আলী রাদিয়াল্লাহু আনহু এর দারিদ্র্য ও দানের মহিমা। মদিনার বুকে খেজুর গাছের ছায়ায় এক ছোট ঘরে বাস করতেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। তার জীবন ছিল অত্যন্ত সাদামাটা, প্রায়শই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তাদের সন্তানরা হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও জাইনাব রাদিয়াল্লাহু আনহা অনেক সময় অনাহারে থাকতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন সময় মজুরি খেটে উপার্জন করতেন। কখনো অন্যের কূপে জল তুলে দিতেন, কখনো খেজুর বাগানে কাজ করতেন, আবার কখনো যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করে প্রাপ্ত সামান্য গনিমতের অংশ দিয়ে সংসার চালাতেন। কিন্তু তার উদারতা আর দানশীলতা ছিল তার দারিদ্র্যের চেয়েও অনেক বড়। ক্ষুধার্তের জন্য ইফতার। একবার আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের সন্তানদের নিয়ে 3 দিন ধরে রোজা রেখেছিলেন। তাদের ঘরে সামান্য গম ছাড়া আর কিছুই ছিল না। প্রথম দিন ইফতারের সময় যখন তারা গমের রুটি মুখে তুলবেন, ঠিক তখনই দরজায় এক মিসকিন এসে খাবার চাইল। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দ্বিধা না করে তাদের সব রুটি তাকে দান করে দিলেন। তারা নিজেরা শুধু জল দিয়ে ইফতার করলেন। পরের দিন একই ঘটনা ঘটল। ইফতারের সময় এক ইয়াতিম অনাথ এসে খাবার চাইল। আবারও তারা নিজেদের অংশের সব রুটি তাকে দিয়ে দিলেন এবং নিজেরা জল দিয়ে ইফতার করলেন। তৃতীয় দিনে আবারও ইফতারের সময় এক বন্দী এসে খাবার চাইল। আবারও সেই একই দৃশ্য। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নির্দ্বিধায় তাদের অবশিষ্ট সব রুটি সেই বন্দীকে দান করে দিলেন। 3 দিন ধরে তারা নিজেরা উপোস রইলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিলেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পবিত্র কুরআনের আয়াত নাজিল হয়েছিল, আর তারা অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করে তারই আল্লাহর ভালোবাসায়। সূরা ইনসান ৭৬-৮। ঋণের বোঝায় উদারতা। আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনের আরেকটি ঘটনা। একবার তিনি খুব দরিদ্র অবস্থায় ছিলেন। একদিন এক মুশরিক ব্যক্তির কাছে তার ঘোড়াটি বিক্রি করতে গেলেন, যা তার শেষ সম্বল ছিল। তিনি আশা করছিলেন বিক্রির টাকা দিয়ে কিছু খাদ্য কিনতে পারবেন। তিনি ঘোড়াটি বিক্রি করলেন ১০০ দিরহামের বিনিময়ে। যখন টাকা নিয়ে ফিরছিলেন, পথে এক অভাবী ব্যক্তি তাকে দেখে সাহায্য চাইল। আলী রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত চিন্তা না করে সেই পুরো ১০০ দিরহাম সেই অভাবী ব্যক্তিকে দান করে দিলেন। কিছুক্ষণ পর যখন তিনি চিন্তা করলেন এখন তো তার কাছে কোনো টাকা নেই, ঘরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও সন্তানেরা ক্ষুধার্ত, কি করবেন? আল্লাহর ওপর ভরসা করে তিনি বাড়ির পথে রওনা দিলেন। পথেই ঘোড়া ক্রেতা ব্যক্তিটি তাকে দেখে ডাকল। লোকটি বলল, হে আলী, আমি তোমার ঘোড়াটি ফেরত দিতে চাই, কিন্তু তুমি আমাকে ১০০ দিরহামের পরিবর্তে ২০০ দিরহাম দাও। আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন, কিন্তু তিনি জানেন আল্লাহই সকল ক্ষমতার উৎস। তিনি রাজি হলেন। লোকটি ১০০ দিরহাম ফেরত নিয়ে গেল এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে ২০০ দিরহাম দিল। কিছুক্ষণ পর আরেকটি লোক ঘোড়াটি কিনতে চাইল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঘোড়াটি অন্য এক ব্যক্তির কাছে ১০০ দিরহামে বিক্রি করে দিলেন। এভাবে দেখা গেল তিনি ঘোড়াটি দুবার বিক্রি করলেন এবং দুবারই নিজের কাছে টাকা রেখে আবার দান করে দিলেন। শেষে যখন তিনি ঘরে ফিরলেন, তার হাতে মোট ৪০০ দিরহাম ছিল। তিনি ভাবলেন, এ কেমন অলৌকিক ঘটনা। পরে জানতে পারলেন সেই দ্বিতীয় ক্রেতাটি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর নির্দেশে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এর দানশীলতার পরীক্ষা নিতে এবং তার দানের প্রতিদান দিতে। আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল ঈমানের দৃঢ়তা, আত্মত্যাগ ও উদারতার এক উজ্জ্বল নিদর্শন। তার কাছে পার্থিব সম্পদ ছিল ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টিই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। দারিদ্র্য তাকে বিচলিত করতে পারেনি, বরং তার ঈমানী শক্তি ও দানের মহিমাকে আরও উজ্জ্বল করে তুলেছিল। তার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের প্রাচুর্য ধনসম্পদে নয়, বরং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং অন্যের প্রতি সহমর্মিতায়।